ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। শুধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে 3 লাখ রিক্সা, বিজিবি নেতার দাবি। এই যে স্ক্রিনে যে বিজিবি নেতা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিজিবি নেতা শুভেন্দু অধিকারী। এ হচ্ছে প্রচুর পরিমাণ একজন ঘাটতারা এবং একজন গুজববাদ এবং একজন হুমকিদাতা। এই হচ্ছে বেশি বাড়াবাড়ি করতেছে ভারতে। সে বাংলাদেশকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করতেছে। দেখেন, সে বলতেছে ঢাকা থেকে নাকি কলকাতা দখলে যাচ্ছে 3 লাখ রিক্সা, বিজিবি নেতা শুভেন্দুর দাবি। আসলে ঘটনা কি ঘটছে এবং কেন তিনি এই দাবি করেছেন একটু আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। যারা ভিডিওটি ওপেন করেছেন আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন এবং শেয়ার করে দেবেন। বাংলাদেশকে লক্ষ্য করে আবারও তীব্র মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির বিজিবি নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করে বলেছেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিক্সা কলকাতা দখল করতে রওনা দিয়েছে। সোমবার 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এই মন্তব্যটি করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ প্রকাশ করেছে। চিন্তা করে দেখেন কতটা গুজববাজেরা। বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, আমার কাছে খবর আছে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিক্সা কলকাতা দখল করার জন্য রওনা দিয়েছে। এছাড়া তাদের আছেটা কি? রাফাল যুদ্ধবিমান রাখা আছে আমাদের হাসিম রায় পশ্চিমবঙ্গের আলুদয়ারপুর শহরের বিমানঘাঁটি। তবে তথ্যের স্পষ্টতার জন্য এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশে বর্তমান হাতে টানা রিক্সা ব্যবহার হয় না। প্যাডেল চালিত ও ব্যাটারি চালিত রিক্সা বেশ প্রচলিত। এছাড়া শুভেন্দু অধিকারী এর আগের দিনও বাংলাদেশ সম্পর্কে আরও তীব্র মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। তার মতে বাংলাদেশ ভারতের সামরিক শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখে না। বিজিবি নেতার এসব মন্তব্যের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ নানা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের বিজিবি নেতারা নানা মন্তব্য করেছেন। দেখেন, এই যে ভারতের কিছু আছে, হিরো আলম মার্কা কিছু আপনার এমপি মন্ত্রী আছে বিজিবির দলে অথবা বিরোধী দলে, এরা একের পর এক বাংলাদেশ এবং ভারতকে নিয়ে এমনভাবে উপস্থাপনা করতেছে, এমনভাবে গুজব সৃষ্টি করতেছে যাতে দুই দলের মধ্যে, দুই দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। বিভিন্ন দেশে আপনারা দেখেন না, মিডিয়া কীভাবে যুদ্ধ সৃষ্টি করে, কীভাবে বাধাই দেয়, একে অন্যের উপরে দোষারোপ দিয়ে একে অন্যকে আপনার উস্কানিমূলক কথা বলে এরা কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি করে দিয়েছিল এর আগে। কিন্তু বাংলাদেশ তো এইসব উস্কানিতে পা দেবে না, এটা বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, ভারত যতই উস্কানিমূলক কথাবার্তা বলুক না কেন, এই যে দেখেন ভারতের কিন্তু একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চলে আইছে, সে কিন্তু এসে সব কিছু দেখবে, দেখে শুনে সে কিন্তু যাবে, অর্থাৎ এইটা উত্তেজনা কমে যাবে। কিন্তু মিডিয়ারা আসলে এই ধরনের কাজ কেন করতেছে জানেন? মিডিয়া হচ্ছে টাকা ইনকাম করা, যেসব নিউজ করলে পারে মানুষ বেশি খায়, মানুষ দেখে, ভাইরাল হয়। এই যে এইগুলো মিথ্যা সংবাদ প্রচার করে ধরেন যে মানুষদেরকে বিভ্রান্তও করতেছে, উত্তেজনাও সৃষ্টি করতেছে, আবার মানুষ এগুলো দেখে দেখে তাদের টাকা পয়সা ইনকাম হচ্ছে বেশি, ওই রিপোর্টগুলো বেশি চলতেছে, ওই নিউজগুলো বেশি চলতেছে, এই জন্য এই কাজগুলো তারা করতেছে। প্রিয় দর্শক, তো যারা এই ধরনের অপপ্রচার করতেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। যার যার দেশে যারা এই কাজগুলো করতেছে তাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ রাখা দরকার, মিডিয়াকে একটা আইনের কাঠামোর মধ্যে নিয়ে আসা দরকার। কি বলেন আপনারা?